নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব বিভাগ কয়ে কি আছে। কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? সঠিক উত্তর হবে অপশন সি, ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। দুই দেখো লেথর দ্য ক্যাশে হলে উত্তরটা লিখবে অপশন ডি, গ্রেফতারি পরোয়ানা। তিনে দেখো নীল নদের নৌযুদ্ধে নেপোলিয়ন পরাস্ত হন, উত্তরটা লিখবে ইংল্যান্ডের কাছে, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো 4, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তরটা লিখবে 1807 খ্রিস্টাব্দে, অপশন বি। 5 দেখো নেপোলিয়ন বোনাপার্টের মায়ের নাম, উত্তরটা লিখবে লেটিজি, অপশন বি। 6 দেখো আইনের মর্ম গ্রন্থটি রচনা করেন, উত্তরটা লিখবে মন্তেস্কো, অপশন সি। 7 দেখো বাস্তিল দুর্গের পতন হয়, উত্তরটা লিখবে 14 জুলাই, অপশন বি। 8 দেখো করভি হলো, উত্তরটা লিখবে বেগার প্রথা, অপশন বি। 9 দেখো উত্তরটা লিখবে ভলতেয়ার, অপশন বি। 10 দেখো উত্তরটা হবে 1814 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো কি আছে, এটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, এক একটা হবে সি, দুই একটা হবে বি, তিন একটা হবে এ। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ঘয় দেখো যার প্রশ্নমান 2। একে আছে শত দিবসের রাজত্ব কি? দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ফরাসি বিপ্লবের কটি আদর্শ ও কি কি? দেখো প্রশ্ন উত্তর। ফরাসি বিপ্লবের আদর্শ 3টি, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। দেখো প্রশ্ন উত্তরটি। সন্ত্রাসের শাসন বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। সন্ত্রাসের শাসন দেখো সন্ত্রাসের শাসন সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, স্পেনীয় ক্ষত কি? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও স্পেনীয় ক্ষত, উত্তরটি ঠিক এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো পোড়ামাটি নীতি কি? পোড়ামাটি নীতিটাও এখানে আছে, দেখো পোড়ামাটি নীতিটা কি। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ঘয় যার প্রশ্নমান 4। একে আছে মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়ন পতনের কারণ হয়েছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর। উত্তরের বাকি অংশটুকু দেখো। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, নেপোলিয়নের আইন সংহিতা গুরুত্ব কি ছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের ছায়া প্রকাশন থেকে দেখাচ্ছি, দেখে নাও। দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ উময়ের একে আছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি।
দেখে নাও। দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু একটু দেখে নিও, তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে, এছাড়া পাঠ্য বই থেকেও তোমরা পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখন যে প্রশ্নটা দেখালাম না, প্রশ্ন মান কিন্তু 8। হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি। ওটা দেখো, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এছাড়া পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী দেখো, নেপোলিয়ন এই অভিযানে কেন ব্যর্থ হয়েছিল? দেখো বেশ, কেন ব্যর্থ হয়েছিল এটা এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। ঠিক এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।